হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডাব্লিউবিসিএস ড্রিম চেজার্স। তো তোমাদের জন্য আজকে অনেক বড় সুখবর। সুখবর এই যে তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবল বা ডাব্লিউপিএসআই 2025-এর এক্সাম খুব একটা ভালো মতো দিতে পারোনি বা যাদের এক্সাম ভালো হয়নি, তাদের জন্য সুখবর এই যে ডাব্লিউপি কনস্টেবল 2026-এর জন্য নতুন ভ্যাকান্সি, প্রচুর পরিমাণে ভ্যাকান্সি আবার আসতে চলেছে। শুধুমাত্র ডাব্লিউবি কনস্টেবল নয়, আমাদের কলকাতা পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ এসআই, ইভেন ডাব্লিউবিপি এসআই আর আবগারি এএসআইয়ের যে ভ্যাকান্সি অনেক দিন ধরে আটকে ছিল, মানে যেটা 2025-এও আসার কথা ছিল কিন্তু 2025-এও আসেনি, ওখানেও বেশ অনেকগুলো ভ্যাকান্সি আছে। তো সব মিলিয়ে 2026-এ এই সমস্ত ভ্যাকান্সি আসতে চলেছে। তো যাদের এক্সাম খারাপ হয়েছে তারা মন খারাপ করে বসে না থেকে আবার নতুন করে প্রিপারেশন শুরু করো, বিকজ প্রচুর 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 ভ্যাকান্সি তোমাদের জন্য নতুন করে আবার আসতে চলেছে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে তোমাদের কোন পোস্টের জন্য মোটামুটি কেমন কি ভ্যাকান্সি আসতে চলেছে। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে একবার তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসো, বিকজ এই চ্যানেলে আমরা ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ এবং অন্যান্য গভর্নমেন্ট এক্সাম রিলেটেড ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের দিয়ে থাকি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো দেখো ডাব্লিউবিপি কনস্টেবল 2026-এ যে নতুন ভ্যাকান্সি আসতে চলেছে সেখানে ডাব্লিউবিপি কনস্টেবলে কত ভ্যাকান্সি থাকতে পারে। সেক্ষেত্রে ডাব্লিউবিপি কনস্টেবলে আমি যেটুকু খবর পেয়েছি, ডাব্লিউবিপি কনস্টেবলে তোমাদের ভ্যাকান্সি থাকতে পারে অন্ততপক্ষে 12,000 প্লাস। হ্যাঁ, প্রচুর পরিমাণে ভ্যাকান্সি আবার আসতে চলেছে ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে। সেই ভ্যাকান্সি হতে পারে 2026-এ 12,000 প্লাস। 12,000 প্লাস ভ্যাকান্সি তোমাদের নতুন করে আবার আসতে চলেছে। আর এই ভ্যাকান্সি এমন একটা দেরিতে নয়, আমাদের এই যে 2025-এর রিক্রুটমেন্টটা কমপ্লিট হতে না হতেই মোটামুটি খুব বেশি দেরি হলো মার্চ এপ্রিল, যদি খুব দেরিও হয় এপ্রিল, আবার ফেব্রুয়ারির শেষেও হয়তো তোমরা নতুন নোটিফিকেশন দেখতে পেতে পারো। তো যারা ডাব্লিউবি কনস্টেবল এবারের এক্সাম অনেকটা ভালো দেওনি, তারা আবার নতুন করে প্রিপারেশন শুরু করো, বিকজ তোমাদের পুলিশ হওয়ার স্বপ্ন এখনও শেষ হয়নি। প্রচুর পরিমাণে ভ্যাকান্সি আবার আসতে চলেছে। তো চলো এবার দেখে নিই আমাদের ডাব্লিউবি কনস্টেবলের পরে ডাব্লিউবিপি এসআই কত ভ্যাকান্সি থাকতে পারে। হ্যাঁ, ডাব্লিউবিপি এসআই 2026-এ মোটামুটি কত ভ্যাকান্সি থাকতে পারে। তো যেটুকু আমি জানতে পেরেছি বা যেটুকু আমি খবর পেয়েছি, ডাব্লিউবিপি এসআইয়ের ক্ষেত্রে এবারের তোমাদের মোটামুটি এবারও 1,000 থেকে 1100 ভ্যাকান্সি, মোটামুটি 1100 প্লাসই তোমরা ধরে রাখতে পারো। তো এবারও আসতে চলেছে। তো তোমরা যারা ডাব্লিউপি এসআই বা ডাব্লিউপি কনস্টেবল কোনো এক্সামই এবার ঠিকঠাক দিতে পারোনি বা কোনো কারণে ভালো যায়নি, প্রিপারেশন হয়তো ভালো ছিল, কোনো কারণে এক্সাম ভালো যায়নি, তো তারা আবার নতুন করে প্রিপারেশান ফুল দমে শুরু করে দাও, কারণ প্রচুর পরিমাণে ভ্যাকান্সি আসতে চলেছে। এবার তোমরা যদি এখন থেকে পড়াশোনা না শুরু করো, আলটিমেট আবার কোথাও গিয়ে এক্সামের আগে গিয়ে আবার ভয় এই নিয়ে ভয় করবে যে আবার পাস করবো কি করবো না, এইসব ব্যাপার নিয়ে আর কি। তারপর আমরা দেখে নেব ডাব্লিউপি এসআইয়ের পরে আমাদের মোটামুটি কলকাতা পুলিশ কনস্টেবল। কলকাতা পুলিশ কনস্টেবলে কেমন কি ভ্যাকান্সি আসতে পারে, যেটুকু জানা যাচ্ছে বা যেটুকু আমি জানতে পেরেছি, কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো অ্যাপ্রক্সিমেটলি 3,000, অ্যাপ্রক্সিমেটলি 3,000 সামথিং ভ্যাকান্সি কলকাতা পুলিশ কনস্টেবলে আসতে পারে। অ্যাপ্রক্সিমেটলি 3,000, এর কিছু কম বা বেশিও হতে পারে, তবে মোটামুটি এরকম তোমরা ধরে চলতে পারো আর কি। এরকম ভ্যাকান্সি কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রেও 2026-এই আসতে চলেছে। নেক্সট নেক্সট রয়েছে কলকাতা পুলিশ। আচ্ছা, এসআই ও সার্জেন্ট, তোমরা জানো কলকাতা পুলিশ এসআই বা সার্জেন্টের ক্ষেত্রে এমন একটা ভ্যাকান্সি থাকে না। সেক্ষেত্রে এবারের ক্ষেত্রেও তোমরা কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট সব মিলিয়ে মোটামুটি কলকাতা পুলিশ এসআই নিয়ে তোমরা ধরে রাখতে পারো যে 400 থেকে 500 ভ্যাকান্সি কলকাতা পুলিশ এসআই এবং সার্জেন্ট মিলেও এবারে আসতে চলেছে। মোটামুটি এরকমই থাকবে আর কি, আমার যেটা মনে হয়। নেক্সট, আচ্ছা আবগারি কনস্টেবল। আবগারি কনস্টেবলে কেমন কি ভ্যাকান্সি থাকতে পারে। আচ্ছা, আবগারি কনস্টেবলের ক্ষেত্রে 2026-এর প্রথমে ডাব্লিউপি কনস্টেবলের ভ্যাকান্সি আসবে আমাদের, তারপর আস্তে আস্তে কলকাতা পুলিশ, তারপর অন্যান্য ভ্যাকান্সি আসতে শুরু করবে। তো আবগারি কনস্টেবলের ক্ষেত্রে মোটামুটি তোমরা ধরে নিতে পারো অ্যাপ্রক্সিমেটলি 3,000 সামথিং,
3,000 সামথিং ভ্যাকান্সি আবগারি কনস্টেবলের ক্ষেত্রেও আসতে চলেছে। সেটা 3,000 4,000 হতে পারে বা 3,000 কিছুটা কমও হতে পারে। মোটামুটি এতটা পরিমাণ ভ্যাকান্সি তোমাদের আবগারি কনস্টেবলের ক্ষেত্রেও আসতে চলেছে। মোটামুটি পরপর এগুলো সব আসতে থাকবে। তো প্রচুর পরিমাণ ভ্যাকান্সি আসতে চলেছে। তোমরা চুপচাপ বসে না থেকে ফুলদমে প্রিপারেশন শুরু করো। কারণ আমরা যদি ফেব্রুয়ারি মার্চও ধরে চলি বা এপ্রিলও যদি ধরে চলি, সেক্ষেত্রেও আমাদের ডিসেম্বর প্রায় শেষের দিকে, ওই 3 থেকে 4 মাসের পরেই হয়তো ভ্যাকেন্সি চলে আসবে। তারপর আবার হয়তো 2-3 মাস পরে এক্সাম একটা ওয়েদার চলে আসবে। তো সেক্ষেত্রে এখন থেকে শুরু না করলে আবার গিয়ে এক্সামের আগে প্রেশার ক্রিয়েট হবে। তারপর দেখো, আচ্ছা আবগারি এএসআই, আচ্ছা এই যে ভ্যাকান্সিটা আবগারি এএসআই এর ভ্যাকান্সি আমরা মোটামুটি 2024 থেকে শুনছি যে আবগারি এএসআই এর ভ্যাকান্সি আসতে চলেছে, কিন্তু এখনও অবধি আবগারি এএসআই এর আমরা 2024-এ তো দেখতে পাইনি, 2025-এও দেখতে পাইনি, কিন্তু আশা করা যাচ্ছে 2026-এর ক্ষেত্রে এই যে আবগারি এএসআই এর প্রচুর পরিমাণ ভ্যাকান্সি খালি রয়েছে। তো সেইগুলো যদি 2026-এ আসে, যতটা শোনা যাচ্ছে 2026-এই আবগারি এএসআই এর ভ্যাকান্সিটা ফুলফিল করা হবে। আর সেক্ষেত্রে আবগারি এএসআই এর ক্ষেত্রে তোমাদের, আচ্ছা আবগারি এএসআই প্লাস এসআই, মেনলি আবগারি এএসআই এর ক্ষেত্রে আমি যেটুকু খবর পেয়েছি, শুধুমাত্র আবগারি এএসআইতেই তোমাদের 450 মতো ভ্যাকান্সি আবগারি এএসআইতেও ফাঁকা রয়েছে। তো এই ভ্যাকান্সিটাও আসতে চলেছে। সেটাও মোটামুটি ওই পরপরই সব আসতে শুরু করবে 2026, মোটামুটি মার্চ এপ্রিল এই টাইম থেকে সবগুলো আসতে শুরু করবে। দেন মোটামুটি এই সমস্ত ভ্যাকান্সি তোমাদের জন্য আসতে চলেছে। তো চলো চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দাও, কারণ এক্সাম রিলেটেড ইম্পর্টেন্ট ইনফরমেশান আমরা এই চ্যানেলে তোমাদের দিতেই থাকি। আর তোমরা যারা আমাদের চ্যানেল থেকে প্রিপারেশান নিতে চাও, আমরা আমাদের চ্যানেলেও বিশেষ করে জিকে ইম্পর্টেন্ট এমসিকিউ সিরিজ আমরা নিয়ে আসি, আর এক্সাম রিলেটেড ইম্পর্টেন্ট এমসিকিউ আমাদের চ্যানেলে ডিসকাস করে থাকি আমরা। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে রাখো, যাতে করে আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমরা রেগুলারলি পেতে থাকো। চলো টাটা, থ্যাংক ইউ।